Hello everyone. Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of City Central School and College. Glad to see you guys. What about you? Are you fine? Alhamdulillah, I am great. Dear learners, you can see on the board, today we will solve at first Borishal Board 2018, and from this board we will solve punctuation mark. We will learn punctuation mark. Before going to today's lesson, I want to ask you some question about punctuation mark from previous lesson. Are you ready, guys? Hope all of you are ready. Dear learners, how many punctuation marks are there in English grammar? Have you remembered? Thank you. Thank you. Okay, great answer. Let's see now what are they. At first, full stop, comma, colon, semicolon, question mark, note of exclamation, apostrophe, dash, hyphen, bracket, semicolon, inverted comma, etc. এগুলোই হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্ক। তবে আমি পূর্বের ক্লাসগুলোতে তোমাদেরকে শিখিয়েই দিয়েছি যে আসলে এগুলোর ব্যবহার কোনটা কোথায় কিভাবে হয়। তবে সেমিকোলন সহ ব্যবহার হয় 12টি, সেমিকোলন সহ ব্যবহার হয় 12টি, কোলন আর কোলন ড্যাশ এগুলোর ব্যবহার, কোলন ড্যাশ এটার ব্যবহার খুবই কম। কোলন আলাদা একটা পাংচুয়েশন মার্ক, ড্যাশ আলাদা একটা পাংচুয়েশন মার্ক, সেমিকোলনের ব্যবহারটা মোটামুটি হয়, কোলন ড্যাশটার ব্যবহার খুবই কম হয়। তো যাই হোক, ইংলিশের ক্ষেত্রে অন্তত কম হয়। তো যাই হোক, আমরা একটু চলে যাই আমাদের প্যাসেজের দিকে। আমরা জানি there may be two kinds of passages. Number 1, simple passage, and number 2, passage narration. তাহলে আমরা দেখি আজকে কি আছে প্যাসেজ ন্যারেশন। আমরা সহজেই দেখেই বুঝে যাব যে আসলে প্যাসেজটা কি ধরনের প্যাসেজ। তো ডিয়ার লার্নার্স, আমরা একটু পড়ে নিচ্ছি, কারণ প্যাসেজ ন্যারেশন হলে সেখানে কি থাকবে? স্পিকার থাকবে, লিসেনার থাকবে। আমরা দেখি স্পিকার লিসেনার আছে কি না। Why did you not go to school yesterday? said the mother. আমরা দেখতে পাচ্ছি said the mother মানে এখানে স্পিকার রয়েছে, স্পিকার আছে মানে লিসেনারও রয়েছে। সো ইট ইজ a passage narration. I was ill, mom, the girl replied. How are you today? The mother asked again. Well, said the girl. খুব সহজ। আমরা দেখতে পাচ্ছি এখানে মাদার এবং গার্ল দুজনের মধ্যে কনভারসেশন চলছে, এবং মাদারের বলার পরে গার্ল রিপ্লাই দিচ্ছে, আবার গার্ল কিছু বলছে, আবার মাদার কিছু বলছে, আবারও গার্ল কিছু বলছে। সো ইট ইজ ভেরি ইজি টু সলভ, খুবই সহজ। আমরা তাহলে একটু সলভ করি। অ্যাট ফার্স্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে ক্যাপিটাল ডাব্লিউ। ক্যাপিটাল লিখলাম কিভাবে? তোমরা সহজেই বুঝে গেলে। এই যে ডাব্লিউ, এখানে দেখো কর্নার হয়েছে, কর্নার, এটাই ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে ওয়াই প্রশ্ন করছে প্রথমেই, ওয়াই ডিড ইউ নট গো টু স্কুল ইয়েস্টারডে?
কোশ্চেন মার্ক প্রশ্ন করা হয়েছে এবং এখানে ইনভার্টেড কমা ক্লোজ সেইড দ্য মাদার ফুল স্টপ দিয়ে দিলাম। এবার আই ক্যাপিটাল I was ill mom the girl replied। এবার কিন্তু গার্ল উত্তর দিচ্ছে কার কথার? মায়ের কথার। তাহলে ইনভার্টেড কমাটা কি হলো? শুরু হয়ে গেল। I was ill mom কমা হবে এবং ইনভার্টেড কমাটা ক্লোজ হবে। সে মাকে বলছে, মা আমি অসুস্থ ছিলাম। আমরা এইখানে ইলের পরে মাম এর পূর্বে একটা কমা দিচ্ছি, কারণ আমরা জানি কাউকে যদি সম্বোধন করে কিছু বলা হয় তাহলে তার যদি ওই ওয়ার্ডটি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ওয়ার্ডটির পরে কমা, আর যদি ওই ওয়ার্ডটি যাকে সম্বোধন করে কিছু বলা হচ্ছে নাউনটি, তাহলে এই নাউনটি যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে ওই নাউনের পূর্বে কমা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আই ওয়াজ ইল মম, মামটা সবার শেষে আছে নাউন, তাহলে এই জন্য ইলের পরে কমা। আর জেনারেলি ইনভার্টেড কমা ক্লোজ হচ্ছে তারপরে সাবজেক্ট শুরু রিপোর্টিং ভার্বের, সো এখানে তো একটা কমা হবেই। দ্য গার্ল রিপ্লাইড ফুল স্টপ হাউ। এবারে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রশ্ন করছে হাউ। হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে কোশ্চেন করছে, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম এবং এখানে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শুরু। হাউ আর ইউ টুডে দ্য মাদার আস্কড, মা কিন্তু প্রশ্ন করেছে, আমরা বুঝতেই পাচ্ছি এটা মায়ের স্পিচ। মাদার আস্কড অ্যাগেইন, মা আবারও জিজ্ঞেস করলো, মাদার আস্কড অ্যাগেইন। ওকে, এখন আমরা তাহলে এখানে ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দিচ্ছি। ইনভার্টেড কমা কি করব আমরা? ক্লোজ করে দিচ্ছি। ওকে, দ্য মাদার আস্কড অ্যাগেইন ফুল স্টপ দিয়েছি আমি, এখানে একটু হালকা হয়েছে আবার দিলাম। ওয়েল সেইড দ্য গার্ল, এখন গার্ল উত্তর দিচ্ছে, আসলে এখানে হওয়া উচিত ছিল ওয়েল রিপ্লাইড দ্য গার্ল। তো এখানে যেহেতু আমরা বুঝতেই পাচ্ছি গার্লকে প্রথমে কোশ্চেন করা হয়েছে, গার্ল এবার উত্তর দিচ্ছে, সো এখানে ওয়েল হবে, আমরা ওয়েল থাকবে ইনভার্টেড কমার মধ্যে, এটুকু আমরা বুঝতেই পারছি। শুধুমাত্র কেবলমাত্র ওয়েলটাই থাকবে। এটা সেইড দ্য গার্ল থাকলেও, রিপ্লাইড দ্য গার্ল থাকলেও উত্তর কিন্তু কেবলমাত্র ওয়েল, ভালো। তারপরে হবে একটা ইনভার্টেড কমা। ডিয়ার লার্নার্স, তোমাদের অনেক সময় ভুল হয়ে যায়। ভুলটা কি হয়? এই যে ইনভার্টেড কমাটা যখন ক্লোজ হয়, ইনভার্টেড কমাটা যখন ক্লোজ হয়, এখানে একটা পাংচুয়েশন মার্ক থাকে পূর্বে, সেই পাংচুয়েশন মার্কটা কিন্তু আগে হয়, তারপরে ইনভার্টেড কমাটা ক্লোজ হয়। কিন্তু এইটা তোমরা অধিকাংশ সময় ভুল করে ফেলো, এই ভুল করা যাবে না, একটু খেয়াল করো। আমি তাহলে কি করলাম? ইনভার্টেড কমা দিয়েছি, তার পূর্বে কি করলাম? এই যে কোশ্চেন মার্ক দিলাম, ঠিক আছে? সবগুলোতেই খেয়াল করো, সবগুলোতেই খেয়াল করো, ইনভার্টেড কমা দিলাম, তার পূর্বে কিন্তু কমা ইউজ করেছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পাংচুয়েশন মার্ক আমরা এখানে ব্যবহার করলাম, তবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে পাংচুয়েশন মার্কের ব্যবহার বেশি ইনভার্টেড কমার, কারণ এখানে আলাদা আলাদাভাবে স্পেসগুলো থাকে। ইনভার্টেড কমা, তারপরে দেখতে পাচ্ছি কোশ্চেন, কারণ একজন প্রশ্ন করে একজন উত্তর দেয়, এই যে তারপরে আছে ফুল স্টপ, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কমা,
সম্বোধন করে কাউকে কিছু বলা হয় তখন ইউজ করা হয় কমা। নোট অফ এক্সক্লেমেশন এটাও থাকে। এই পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বেশি, তবে সবচাইতে বেশি ব্যবহার ইনভার্টেড কমার। এক্ষেত্রে আমাদেরকে ভুল করলে চলবে না। কোনটুকু কার স্পিচ, এইটাই হচ্ছে এই প্যাসেজ ন্যারেশনের খেলা, প্যাসেজ ন্যারেশনের পরীক্ষা। Dear learners, hope all of you have identified the passage or punctuation mark where have we used, যেখানে আমরা ব্যবহার করেছি তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো, কারণ সবগুলোতেই দেয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। তো আমরা এভাবেই প্র্যাকটিস করব। প্রথমে আমরা লিসেনার স্পিকারের স্পিচটি কমপ্লিট করে তারপরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট টপিক অ্যান্ড দ্যাট ইজ ট্রান্সফরমেশন। Okay guys, you can see here is transformation. Now we are going to solve it. Dear learners, what's the meaning of transformation? Can you remember? Superb answer. Transformation মানে পরিবর্তন, পরিবর্তন যেখানে রূপের পরিবর্তন হবে কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সেন্টেন্সটি কেবল একটি রূপ থেকে আরেকটি রূপে ট্রান্সফর্ম করা হবে, পরিবর্তন করা হবে, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। এটাই ট্রান্সফরমেশন। লেটস সলভ the questions. At first question, we are very proud of our freedom fighters. Interrogative করতে বলা হয়েছে। Interrogative আমরা যখনই করতে যাব, we have to identify the verb. What? We have to identify the verb. Dear learners, here are is the verb. এবং সেন্টেন্সটা রয়েছে কি পজিটিভ, সেন্টেন্সটা পজিটিভ। তাহলে আমাদেরকে করতে হবে অর্থাৎ অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ হাবোধক, তার মানেই নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। aren't we very proud of our freedom fighters? Question mark, which is very important in transformation, use of punctuation mark. Their contribution will be forgotten, একটু খেয়াল করো, will never be forgotten. নেভার আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এক্ষেত্রে রুলটা কি? নেভারের জন্য হবে কি? নেভারের জন্য কি হবে? আমরা একটু দেখে নিই। Their contribution will never আছে কি? তাহলে ডিয়ার লার্নার্স, তোমাদের মনে পড়েছে আমরা এই নেভারের জন্য কি দিব? অলওয়েজ। রাইট আনসার, থ্যাংক ইউ। অলওয়েজ। নেভারের জন্য হবে অলওয়েজ। তারপরে কি আছে? বি ফরগটেন। তাহলে কি হবে? বলো তো কি হবে? রিমেম্বার্ড। একটু খেয়াল করো, মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না।
দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান কখনো ভুলে যাওয়া হবে না। আর আমরা কি লিখেছি, সবসময় মনে রাখা হবে, তাহলে মিনিংটা কিন্তু সেম থাকলো। রুলটা কি দাঁড়ালো, নেভারের জন্য অলওয়েজ, ফরগটেনের পরিবর্তে আমরা দিয়ে দিব রিমেম্বার্ড। তার মানে কি, নেভার থাকলে অলওয়েজ পরবর্তী ওয়ার্ড যেটাই হোক, সেটা ভার্ব হতে পারে আর অ্যাডজেক্টিভ হতে পারে, আমাদেরকে অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। টুডে ম্যানি ফ্রিডম ফাইটার্স লিড আ ভেরি মিজারেবল লাইফ, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে এবং সেন্টেন্সে এ আছে, এ থাকলেই হোয়াট হবে। What a miserable life many freedom fighters lead today, টুডেটা শেষে হবে, কারণ আমাদের সেন্টেন্স শুরু হবে হোয়াট অথবা হাউ দিয়ে, এ আছে এই জন্য আমরা শুরু করেছি হোয়াট, তারপরে কি হবে আ মিজারেবল লাইফ, সাবজেক্ট কি ছিল ম্যানি ফ্রিডম ফাইটার্স, মিজারেবল লাইফের পরে ম্যানি ফ্রিডম ফাইটার্স, ভার্ব দিয়ে দিলাম লিড, আর কি থাকে টুডে, টুডে তারপরে নোট অফ এক্সক্লেমেশন, দেয়ার অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, শুড বি আছে যখন, শুডের পরে যখন বি আছে আমাদেরকে বুঝে নিতে হবে এটা প্যাসিভে আছে, তার মানে অ্যাক্টিভ করতে হবে। অনেক সময় এখানে অ্যাক্টিভ প্যাসিভ লেখা থাকে না, শুধু থাকে ভয়েস, তখন তোমার তো অবশ্যই আইডেন্টিফাই করেই লিখতে হবে যে অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। তো তোমরা দেখো শুডের পরে বি আছে, প্যাসিভ আছে, কিন্তু একটা কিছু নেই, বাই আর অবজেক্ট নেই। কি কি নেই? বাই আর অবজেক্ট নেই, আমাদেরকে ধরে নিতে হবে। দেয়ার অ্যালাউন্স, তাদের ভাতা, শুড বি ইনক্রিজড, বৃদ্ধি করা দরকার। কাদের দ্বারা? গভর্নমেন্টের দ্বারা। দ্য গভর্নমেন্ট শুড ইনক্রিজ, আমরা দেখতে পাচ্ছি শুড ইনক্রিজড আছে, যেটা হবে এখন শুড ইনক্রিজ, শুড ইনক্রিজ their allowances, full stop. We should regard their sacrifice, নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে দেখো অন্য কোনো ক্লু নেই, ইটস এ সিম্পল জেনারেল সেন্টেন্স। তাহলে শুডের পরে আসবে নট, উই শুড নট, রিগার্ডটা হয়ে যাবে ডিসরিগার্ড, তাহলে মিনিংয়ের আর কোনো পরিবর্তন ঘটছে না। ডিসরিগার্ড, উই শুড নট ডিসরিগার্ড দেয়ার স্যাক্রিফাইস, ফুল স্টপ। ডিয়ার লার্নার্স, তাহলে এই পর্যন্তই। তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ ট্রান্সফরমেশন থাকে, আসলে রুলস জানলে সবই সহজ, কি বলো? ওকে, দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু HW, and that is article from the same board. HW is article
SW is article from the same word. Okay, dear learners, that's all for today. Hope all of you have enjoyed the class. Next day we will be with another board and another topic. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.